আসসালামু আলাইকুম। আজ আমি শিশু এবং শিশু বিষয়ক কিছু পরিচর্যা ইত্যাদি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই যখন শিশুর কথা বললাম, শিশুর পরিচর্যা আমরা কেন করব, এর গুরুত্ব যদি ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু দেখা যাবে কি এর পরিচর্যার জন্য আমরা সেভাবে সচেষ্ট হব না, বা এই সম্পর্কিত যে জ্ঞানগুলো আমাদের আহরণ করা উচিত সেটারও আসলে আমরা তাগিদ অনুভব করব না। কাজে প্রথমেই আসছি মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাদের পিতা মাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরও আমাদের জানা উচিত একটি শিশুকে নিয়ে আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল কি বলেছেন। তা আল কুরআনের দিকে আমরা দেখি কি বলছেন আল্লাহ তাআলা, যে সন্তান আসলে একটি নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে এবং বিশেষভাবে আল্লাহর একটি অনুগ্রহের দান। আল্লাহ তাআলা বলছেন আকাশ ও পৃথিবীতে আধিপত্য আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন এবং যাকে খুশি পুত্র সন্তান দান করেন, অথবা পুত্র কন্যা উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছা করে দেন বন্ধা, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে সন্তানই দেন না। এটা হলো সূরা সূরা 49 থেকে 50 নম্বর আয়াত। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা পুত্র বা কন্যা, পুত্র কন্যা উভয়ই, অথবা কাউকে কাউকে কোনো শিশুই দেন না, অর্থাৎ কোনো সন্তান দান করেন না। আল্লাহ তাআলা সূরা ফুরকানে আবার এভাবে বলছেন যে মানুষ আল্লাহকে বলবে, কি বলবে, হে আল্লাহ আমাদের জন্য এমন স্ত্রী সন্তান সন্ততি দান করো যা আমাদের জন্য হবে নয়ন প্রীতিকর। তারপর অন্যত্র বলছেন যে মানুষ এভাবে দোয়া করবে, সৎ বংশধর দান করো, অর্থাৎ নয়ন প্রীতিকর সন্তান, যে শিশু বয়স থেকে আমরাই তাদের পরিচর্যা করব, এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তারা তো এমনি এমনি নয়ন প্রীতিকর হবে না, আসলে সেটা আমাদের জানতে হবে যে আল্লাহর এই নিয়ামতকে আমরা কিভাবে পরিচর্যা করছি, কিভাবে তাকে আমরা লালন পালন করছি। আজকের শিশুই কিন্তু আগামী দিনের কি নেক সন্তান। যেই নেক সন্তান আমি যদি দুনিয়াতে সত্যি সত্যি রেখে যেতে পারি, তার দোয়া, তার আমল সব কিছু পরবর্তীতে পিতামাতার মৃত্যুর পরেও আসলে কাজে আসবে, সুফল বয়ে আনবে, সাদকায়ে জারিয়ার মতো হবে ইনশাআল্লাহ। কাজে আজকে আমরা যারা সন্তান সন্ততির মা বা বাবা, তাঁরা যেন এই পথে সচেষ্ট থাকি যে সন্তানকে পরিচর্যা তো করবই, তাদেরকে এমন ইমানদার বানাবো যাতে তাদের দোয়া আমরা কবরে যেও তাদের দোয়া আমরা পেতে পারি, তারা আমাদের জন্য দোয়া করবে এবং আল্লাহ তাআলা তা কবুল করবেন। তারপরে সূরা আনফালে আল্লাহ তাআলা কি বলছেন, ধন সম্পদ সন্তান পরীক্ষা স্বরূপ, অর্থাৎ আমাদের কাছে যে সন্তান আসে এটা যেমন আমানত আবার পরীক্ষাও, সেরকম ধন সম্পত্তিও কিন্তু আমাদের জন্য পরীক্ষা। যেমন ধন সম্পদ আমরা অর্জন করি, ব্যয় করি, কিন্তু এটা হতে হবে হালাল উপায়ে, সেরকম সন্তান সন্ততিও আমরা লালন পালন করব ন্যায়ের জন্য, কোনো অন্যায় কাজ শেখানোর জন্য নয়, যেটা আমরা আসলে পদে পদে এখন বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। এত অন্যায়ের সয়লাব বয়ে যাচ্ছে, সেখানে আমাদের সন্তানরা কতটুকু ন্যায় অন্যায় বুঝতে পারছে, এটা একটি প্রশ্নবোধক ব্যাপার বটেই। সন্তান দুনিয়ার শোভা, এটাও আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু দেখি। সেখানে বলছেন, তোমরা তোমাদের শিশুদের যত্ন নিবে, আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবে। ওই বয়স থেকেই আসলে এগুলো শিখাতে হবে, নিজে উদাহরণ হওয়া সন্তানদের মধ্যে। এটা যে কত বড় ব্যাপার, কেননা এখন আমরা জানি যে বাচ্চাদেরকে আমরা যখন কিছু শেখাই, বলে বলে শেখালে সে কিন্তু শেখে না, অতটা শেখে না। হয়তো আমি যদি 10টা শেখাই, সে দেখা যাবে 2টো শিখছে, বাকি 8টাই সে শেখেনি। কিন্তু বাচ্চারা খুব দ্রুত আশপাশে যেটা দেখে সেটা থেকে শিখে ফেলে, সেখানে সে আসলে কোনো চাপ অনুভব করে না, সে ভুল বা কোনটি শুদ্ধ, কোনটি ন্যায়, কোনটি অন্যায় জানে না, কিন্তু দেখা যায় সে পারিপার্শ্বিকতা থেকে খুব দ্রুতই শিখে ফেলে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে পিতা মাতা অন্যান্যরা যেন তার সামনে ইসলামের পুরোপুরি ধারক এবং বাহক হন। যেমন যে ঘরে নামাজের চর্চা হয়, দেখা যায় একটি ছোট শিশু সিজদা দিতে শিখে গেছে, হয়তো সে মাত্র 9-10 মাসের, সে হামা দিয়ে সবার সাথে সিজদা দিচ্ছে। এটা কিন্তু সে খুব জেনে শুনে দিচ্ছে তা নয়, কিন্তু সবাই করছে, সে আনন্দের সাথে সেটা করছে। এই করতে করতেই কিন্তু অনেক কিছু তার মধ্যে ঢুকে যাবে। এই জন্যই নিজে উদাহরণ হওয়া সন্তানের সম্মুখে এটা অতি জরুরি। এখন সূরা আলাকে আল্লাহ তাআলা কি বলছেন আমরা আবার দেখি, যে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ তৈরি করেছি আলাক থেকে। এবং আলাকটা কি, এটা ব্যাখ্যা করতে যে বিজ্ঞানী যারা আবার কোরআন নিয়েও গবেষণা করেছেন, তারা বলছেন যে আলাক এমন একটি বস্তু যেটা
লটকে থাকে মায়ের গর্ভের ভেতরের দেয়ালে, এবং এই লটকে থাকা অংশটি পরবর্তীতে রূপান্তরিত হয় একটি শিশুতে। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম যে অবতীর্ণ হয়েছিল কোরআনের আয়াত, এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা নামও রেখেছেন এটা সূরা আল আলাক, এবং এই আলাক দিয়ে কিন্তু আল্লাহ তাআলা ভ্রূণ তত্ত্বকে বুঝিয়েছেন। এমব্রায়োলজি, যে এমব্রায়োলজি আসলে তৈরি হয়েছে এই বিদ্যাটি মাত্র ১৫০০ বছর আগে, আর কোরআন এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। তাহলে দেখুন এত কঠিন তত্ত্ব তখন কিন্তু আরবরা বোঝার মতো ওই বৈজ্ঞানিক তথ্যের কোনো খোঁজ করেনি, কিন্তু যারা ঈমান এনেছেন তারা জেনেছেন যে আল্লাহ এইভাবে বলেছেন, এটাই ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন যে একটি মানব শিশু সম্পর্কিত যে বিষয়, এটা বেশ জটিল ব্যাপার, এবং এই জটিলতার মধ্যে দিয়ে কিন্তু একটি শিশু দুনিয়াতে আসে, কিন্তু আমরা বুঝি না যে আসলে কত স্তর অতিক্রম করে একটি শিশু এই দুনিয়াতে এসেছে। কোরআনের আয়াত যদি বলি আসলে শেষ করা যাবে না, এটা নিয়ে অনেক ব্যাখ্যা হয়েছে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে। কিন্তু এই যে একটি শিশু, তার পরিচর্যা, এর জন্য আমি এতগুলো আয়াত এই জন্য বললাম, কিন্তু সবগুলো বলিনি, অল্পই বলেছি। এগুলো এটাই বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে একটি শিশুকে মায়ের গর্ভে নিরাপত্তার ভেতর রেখেছেন, পরবর্তীতে শিশুভাবে ভূমিষ্ঠ করেছেন, এবং বলছেন যে এইভাবে দোয়া করতে যে আল্লাহ আমাদেরকে সৎ বংশধর দান করো, নয়ন প্রীতিকর সন্তান সন্ততি দাও। এটা কেন? একজন শিশু তো শিশু হলেই হলো তা নয়, নয়ন প্রীতিকর যদি না হয়, সৎ যদি না হয়, বাবা মার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায় এই দুনিয়াতে। আমরা একটু যদি চোখ খুলে দেখি, যাদের বাচ্চারা ঠিকভাবে লালন পালন করা হয়নি, তারা যে কত বড় বাবা মার জন্য কঠিন কঠিন পরীক্ষা হয়ে যায়, এটা আমরা দেখতে পাই। এটা কিন্তু আসলে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। এবং সুবহানাল্লাহ, এই যে মানব শিশুকে আল্লাহ তাআলা গর্ভে রেখেছেন, কুরআনের অন্যত্র বলছেন যে উনি কারারিম মাকিন স্থানে রেখেছেন এই শিশুকে। কারারিম মাকিন অর্থাৎ নিরাপদ দুর্গ। এটা হলো মায়ের গর্ভ। মায়ের গর্ভকে আল্লাহ তাআলা এইরকম একটি নিরাপদ দুর্গ তৈরি করেছেন, যেই দুর্গে এই সন্তান থাকে। এখন এই নিরাপদ দুর্গ থেকে যখন দুনিয়ার মতো জায়গায় আসে, সেখানে ন্যায় অন্যায় থেকে তাকে বাঁচিয়ে রাখা, তাকে শেখানো, নিজে ইসলামের ধারক বাহক হয়ে তাকে আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসাবে তৈরি করা, এটা পিতামাতার দায়িত্ব নয় কি? যেই শিশুকে আল্লাহ দীর্ঘ ৯ মাসের উপর মায়ের গর্ভে এত যত্নে তিল তিল করে গড়ে তুলেছেন, সেই শিশু দুনিয়ায় আসলে আমাদের দায়িত্ব থেকে আসলে আমরা মোটেই অব্যাহতি পাইনি, বরং দায়িত্ব আরও অনেক বেশি চলে আসে। কাজে আসুন আমরা শিশুদের এমনভাবে পরিচর্যা করি যাতে তারা সঠিক মুসলিম হিসাবে গড়ে ওঠে এবং সমাজকে কল্যাণ দিতে পারে এবং পুরো বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। মুসলিম উম্মার একটি অংশ হয়ে সে যেন মুসলিম উম্মার জন্য কাজ করতে পারে ইনশাআল্লাহ।